আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা নিয়ে। সে কথাটি হচ্ছে, কিছুদিন পরেই আমাদের কোরবানির ঈদ। আর এই কোরবানির লক্ষ্য করেই মানুষের যত কোরবানির দেওয়ার একটা আনন্দ, আর এই আনন্দর মুখরে আমরা চাই না তাদের মন খারাপ হোক। তবু কোথায় যেত আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন যে যার নামাজ নাই তার কুরবানিও নাই। অনর্থ টাকা পয়সা খরচ করে কোটি কোটি টাকার কুরবানি দিয়ে লাভ নাই ভাই। তার চেয়ে বরং আগে যে কটা দিনে আছে ঈদের, সেই ঈদের দিন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি ঈমান এনে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তওবা করে চাইতে পারেন, তাহলে আপনি কোরবানি দিতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন, কোরবানি দিতে হলে নামাজি লোক, বিশেষ করে নামাজ 5 ওয়াক্ত নামাজি লোক হইতে হবে, ইমানদার ব্যক্তি হইতে হবে। তারা এই কোরবানিটা হচ্ছে জানের জানের বদলে জান তাকে ত্যাগ করা। তা আপনি যদি সঠিক ইমানদার না হতে, আপনার মন যদি খালেস না হতে পারে, তাহলে এই কোরবানি দিয়ে কোনো লাভ নাই। যেহেতু আপনার মন যদি কুপাকে খারাপ মন্তব্যই ভরে থাকে, তা আপনি ওই কোরবানিতে তোমার কোনো কাজে আসবে না। অনর্থ নামাজে আসেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আপনার ইমানটাকে সত্য ও সঠিক পথে নিয়ে যেতে পারে। আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া যেন কখনোই মৃত্যুবরণ করার না যেতে পারে, সেই তৌফিক দান করি। আর বিশেষ করে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন আর লাইক দিবেন একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।